আজ গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিকালের মাটিতে এমন একটা খেলা নিয়ে এসেছে বাবা, যে খেলায় কোনো পক্ষ লাগে না। আপনিও খেলবেন, আমিও খেলব। যে খেলায় কোনো হার নেই, কোনো জিদ নেই, খেলতে খেলতে এসেছি, খেলা সাঙ্গ হলে চলে যাব আপন গৃহে। তাই আজ আমরা খেলবো হরি নামের খেলা। তো চলুন মা, আজ আমরা সবাই মিলে হরি নামের খেলায় মাদব। সবাই মিলে হে মেদণ্ড বাহু তুলে করে করতালি দিতে দিতে গাইব। রাখাল রাজা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই বাহু তুলে রাধে রাধে। নিতাই গৌর হরি বল হরি বল। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ও রাধে রাধে ও রাধে রাধে ও 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 রাধে রাধে ও 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 রাধে। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাধে রাধে। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যা, কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাধে রাধে। কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়,
বাঁশরি বাজায় রে কাহালা বাঁশরি বাজা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাধে রাধি ও রাধে 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 ও রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজ খেলতে খেলতে হঠাৎ তার এক মদনকে বলে উঠল, হ্যাঁ রে মদন, তোর বাড়িতে কে কে আছে রে? হ্যাঁ, তুই বিয়ে করে ফেলেছিস? এই জানিস, আমার মাকে আমি জিজ্ঞাসা করি যে মা আমাদের আপনজন কে আছে, মা আমায় কিছু বলে না। বলে এক কাজ কর, তোকে আর এখানে হরিনাম গাইতে হবে না, যা মায়ের কাছে যা। মা যতক্ষণ না বলবে যে তোদের আপনজন কে আছে, মায়ের চরণ ছাড়বে না। তাই তার সমস্ত পারিষদ বর্গকে রেখে দিয়ে চলেছে মায়ের কাছে। মা, ও মা, এদিকে এসো। কিরে মাধু? মা, আমি তোমায় বারবার জিজ্ঞাসা করি যে আমাদের আপনজন কে আছে, আপনজন কে আছে, তুমি আমায় কিছু বলো না। আজকে তোমাকে বলতেই হবে যে আমাদের আপনজন কে আছে। কি গো মায়েরা, মাধুর মায়ের কথাটা আমি একটু বাদ দিলাম, আপনারাও মা। এখন আপনাদের সন্তান যদি আপনার কাছে এসে জিজ্ঞাসা করে যে মা আমাদের আপনজন কে আছে, আপনি কি বলবেন? হ্যাঁ, এই দেখুন, আমার সন্তান যদি আমাকে এসে জিজ্ঞাসা করে যে আমাদের আপনজন কে আছে, আমি কি বলবো? আমি বলবো যে বাবা, এখন এদিক ওদিক ঘুরঘুর করিস না, লেখাপড়া শিখে চাকরি বাকরি পা, তারপর সুন্দরী মেয়ে দেখে তোর আমি বিয়ে দেব, আর আমি যখন বুড়ো হয়ে যাব তখন বসে বসে বউ রান্না ভাত খাবো। কি গো বাবা, হবে? আমি যদি ভাবি যে এই বর্তমান কলিযুগে বসে বসে আমি বউ রান্না ভাত খাবো, আমি কি পারবো? বলছে কলিকালে হবে না। কেন হবে না? এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো সেটা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যথা। বাবা মাকে করে পর তুই যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর তুই যাকে নিয়ে বাঁধলি ঘর, সে কি তোর আপন হলো? মরণকালে গোবর জলটা ছড়া দিল, বলে অমঙ্গলটা বিদেয়ী হলো, বিদেয় হলো। সারা জীবনে অনেক জ্বালিয়েছে, একেবারে গোবর জল ছড়া দিয়ে বিদেয়ী করে আসে। তো এটা তো আমাদের মতো মায়েরা বলবে, তাই না? আজ মাধুর মা কি ভাবছে? না কৈশোরে ভজে হরি আসে বা না আসে, যৌবনে ভজে হরি পাইবার আসে, আর বৃদ্ধ বয়সে ভজে হরি কিসের আশায় বাবা? ভব পারের আশায়। সারা জীবন হরিবাসরের ধারে কাছে গেলাম না, হরিনাম হলে কানে আঙুল দিলাম। এমন একটা দিন আসবে মাগো, আজ যে রূপের অহংকারে তুমি মত্ত হয়ে আছো,
যে বলের অহংকারে তুমি বলিয়ান হয়েছ, যে অর্থের অহংকারে তোমার এত দম্ভ, সেদিন এই সুন্দর শরীরটা আর সুন্দর থাকবে না। মাথার চুল সব পেকে যাবে, গায়ের সুন্দর চকচকে চামড়া কুঁচকে যাবে, সামনের পাটি উড়ে যাবে, ছেলে বউ ভাত দেবে না। সেদিন মনের দুঃখে ঠাকুর ঘরের বারান্দায় বসে হরি ভজন করব। কি লাভ বাবা সেদিন হরি ভজন করে? সেদিন হরিবোল উচ্চারণ হবে কি গো বাবা? সামনের পাটি সেদিন উড়ে গেছে। আপনার বদন চাইবে আমি হরিবোল বলি, কিন্তু এই নশ্বর শরীর তোমায় সাথ দেবে না। তাই ভজন যদি করতে হয় সকাল সকাল করো। ওই যে বাংলার এক বিখ্যাত কবি বললেন, কি বললেন? বলছে ওগো কলিকালের মানুষ, ভজন সাধন যদি করতে হয় সময় থাকতে থাকতে করো। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবে কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে বাবা? ৮০ লক্ষ জনি ভ্রমণ করার পর ৪ লক্ষ বার মানব জনম, তাই তো? তাই শাস্ত্রে কি বলছে? বলছে বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আরে পাবে না মনরে, আরে পাবে না মনরে, আরে পাবে না। আশি লক্ষ জনে ভ্রমণ করার পর ৪ লক্ষ বার মানব জনম, তাও গ্যারেন্টি নেই আর ওয়ারেন্টিও নেই। কতবার কত কুলে এসেছি, তাই তো? বলছে কতবার কত কুলে এসেছি,
কখনো বৃক্ষ কুলে, কখনো কৃমিকীট কুলে, কখনো আবার মৎস্য কুলে, কখনো আবার পশু কুলে। তারপরে কত সাধনার ফলে, কত জনম সুকৃতির ফলে এমন সাধের জনম পেয়েছি, এমন সাধের জনম পেয়েছি। কখনো আমি বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম, কখনো আবার কৃমিকীট কুলে, কখনো মৎস্যকুলে, আবার কখনো পশুকুলে। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পশুরও সন্তান হয়, মানুষেরও হয়। পশুও সকালবেলা খাদ্যের অন্বেষণে বের হয়, আর মানুষও হয়। তাহলে পার্থক্য কোথায়? বলে পার্থক্য হলো এই জায়গা। কেন? তারা কৃষ্ণ বলে হেমদণ্ড বাহু তুলে হরি বলে, তারা কাঁদতে পারে না। মাগো, প্রথম যখন আমি এখানে এসেছিলাম যে ফুল ফুটেছিল বাবা, সে ফুল আর আছে? কিছু ফুল ঝরে গেছে আগেই, কিছু যাচ্ছে ঝরতে বিছানায়, আর কিছু ফুল পড়ে আছে। কিন্তু আমাকে এখানে গাইতে হবে, 3টে ঘন্টা আমাকে পূরণ করতে হবে। এখান থেকে আমি নড়তে পারবো না। সে ফুল থাকুক আর ফুল না থাকুক, আমাকে এখানে থাকতে হবে। তো দেখবেন, যদি আমার উপর দয়া হয়ে যদি কয়েকটা কুকুর বলে যে হ্যাঁ রে, এখানে তো সব ফুল ফুটেছিল, তারা সব বাড়ি গেছে, তো কীর্তন নিয়ে একা বসে আছে, একবার যাই। তো কয়েকটা কুকুর যদি এখানে বসে, কি গো বাবা পাশে বসতে দেবেন? যে আয় বাবা আয় আমার পাশে বস, দুজনে একসঙ্গে হরিনাম শুনি, বসতে দেবেন? লাঠি নিয়ে তাড়া করবেন? তাহলে অনেক ভাগ্যের ফলে, অনেক সুকৃতির ফলে এই হরিবাসরে বসার অধিকার পেয়েছি, বলার মতো বদন পেয়েছি, কৃষ্ণ সেবার অধিকারী হয়েছি। তাই তো, তাই আমি কৃষ্ণ সেবার যখন অধিকারী হয়েছি, যখন আমার অধিকার হয়েছে, তাই এই হরিবাসরে বসে সবাই মিলে একবার বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 ঘড়িতে দেখবেন বাবা 3টে করে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। তো এই সেকেন্ডের কাঁটাটা একটা তালে চলে। কিরকম তালে? টিক
টিক টিক টিক, এই তালে ঘড়ি চলছে। তো এই চলতে চলতে ঘড়ি যখন বন্ধ হয়ে যায়, আমরা কি ভাবি যে ব্যাটারি শেষ, দোকানে যাই, নতুন ব্যাটারি নিয়ে আবার ঘড়িতে লাগিয়ে দিই, আবার ঘড়ি আপন তালে চলে। তো এখানে যতজন ভক্ত বসে আছেন, সবাই নিজেদের বাঁ দিকটা একবার হাত দিন, এই বাঁ দিক, এখানেও একটা ঘড়ি আছে, আমার গোবিন্দ লাগিয়েছে। এখানেও একটা সেকেন্ডের কাঁটা আছে, যেটা প্রতিনিয়ত টিক টিক করে চলেছে। ঘড়ির ব্যাটারি শেষ হলে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই ব্যাটারি যদি একবার কারো বন্ধ হয়, আছে নাকি বাবা, দোকানে গেলাম, নতুন ব্যাটারি নিয়ে আবার লাগিয়ে দিলাম, সে আবার চলছে। এই ঘড়ি যদি একবার বন্ধ হয়, তাহলে কি হবে? বলো হরি হরি বল হরি, বলো হরি হরি বল হরি, বলো হরি হরি বল হরি। তাই পদকর্তা কি বলছে? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে টিক, ওই না সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, সোনার ঘড়িতে বলে টিক টিক, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। হরি হরি বল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক। যে না চলে সময়ে তার শত শত ঢের। তো এই গানটা যিনি লিখেছেন ভবা পাগলা, বাংলার বিখ্যাত কবি, তিনি এই কলির জীবকে সাবধান করলেন, সাবধান হও, সাবধানে চলো বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, সাবধানে চলো মন হও খুশিয়া, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছ হৃদয় আকাশ। ভবা কহে, ভবা কহে, ভবা কহে চোখ মেলে সে দেখো না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। ওরে মোহ পাগল তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে ও পাগল মন, পাগল মন, পাগল মন, পাগল মন। বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়।
সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসছে অন্ধকার। তাই মাধুর মা মনে মনে ভাবছে এটাই ছেলের উপযুক্ত বয়স। হাতটা ধরে টানতে টানতে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বলে উঠল, মাধু ওই দেখ, ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ভগবান, আজ থেকে তোকে ওর চরণে সঁপে দিলাম। আজ থেকে মাধু তুই ওকে ডাকবি, ওটাই তোর আপনজন। বলার সাথে সাথে মাধু দাস মায়ের চরণে প্রণাম করে বলে উঠল, মা আশীর্বাদ করো মা, আমি যেন ওই আপন জনকে আপন করে পেতে পারি। সেই দিন মাধু দাস মাকে পরিত্যাগ করে, তার ঘর পরিত্যাগ করে চলে এসেছিল সেই পিপুল বৃক্ষের নিচে, যেখান থেকে আমার লীলাটা শুরু হয়েছিল। সেই পিপুল বৃক্ষের নিচে একটা ভজন কুঠির তৈরি করে 7 দিন 7 রাত্রি অনিদ্রা অনাহারে ভজন করে চলেছে। সেদিন ছিল একাদশীর আগের দিন। ওই পুরীর জগন্নাথ ঘরণে লক্ষ্মীকে ডেকে বলে উঠল, লক্ষ্মী আমার এক ভক্ত ওই পিপুল বৃক্ষের নিচে আজ 7 দিন 7 রাত্রি অনিদ্রা অনাহারে ভজন করে চলেছে। কাল একাদশী, আর আজ যদি আমার ভক্ত সেবা না পায়, তাহলে কাল একাদশীর দিন আমার ভক্তের প্রাণ বিয়োগ হবে। তাই শোনো লক্ষ্মী, এই মুহূর্তে তুমি চলে যাবে পুরীর জগন্নাথ মন্দিরে, আর ওই জগন্নাথ মন্দিরের 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি মাথায় করে নিয়ে যাবে পিপুল বৃক্ষের নিচে। দেখবে আমার ভক্ত বসে আছে, তুমি নিজ হাতে তাকে সেবা করাবে। জগন্নাথের আদেশে জগন্নাথ ঘরণে লক্ষ্মী পুরীর সমুদ্র থেকে স্নান করে ওই পুরীর জগন্নাথ মন্দির থেকে 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে কোথায়? পিপুল বৃক্ষের নিচে। মাধু, এই মাধু কে? আমি জগন্নাথ ঘরণে লক্ষ্মী, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে। নাও মাধু নাও, সেবা করো। মনের আনন্দে মাধু সেবা নিল। তো সোনা সামনে থাকলে তো আর ভজন হবে না বাবা, সোনাটাকে পিছন দিকে রেখে দিয়ে আবার শুরু করলো আপন মনে ভজন। ভোর হয়ে গেছে। ওই জগন্নাথ মন্দিরের পান্ডারা দরজা খুলতে এসে চমকে উঠেছে। হ্যাঁ রে শ্যামলা, হ্যাঁ রে, জগন্নাথের ভোগ কে লাগিয়েছে রে? তো বাবাজি যদি ভোগ দেবে, আজ থালা নাই প্রসাদ নাই, গেল কোথায়? খুঁজে নিয়ে আয় আগে। রানী গুন্ডিজা আসার সময় হয়েছে, আর রানীমা যদি এসে দেখতে পায় যে পুরীর জগন্নাথ মন্দির থেকে সোনার থালা চুরি হয়েছে, সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই মিলে খুঁজতে শুরু করলো সোনার থালা। খুঁজতে খুঁজতে দেখতে পেল, ওরে দেখে যা দেখে যা, বাবাজি এখানে বসে বসে হরি হরি করছে, আর পিছনে রয়েছে সোনার থালা। মার ওটাকে, সবাই মিলে মার, সবাই মিলে মার। মেরে 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 একেবারে অজ্ঞান করে ফেলে রেখে সোনার থালা নিয়ে ফিরল জগন্নাথ মন্দিরে। আর এদিকে মাধু দাস জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, জগন্নাথ, কে বলে তোমার কৃপা নয়? তুমি প্রসাদ পাঠালে,
তুমি সেবা করালে, তুমি চোর সাজালে, তুমি মার খাওয়ালে, তোমার ধামে আমি আর থাকবো না। এই মুহূর্তে আমি চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল জগন্নাথ। আজ পুরীর জগন্নাথ ধাম পরিত্যাগ করে, তার পিপুল বৃক্ষের নিচে তার ভজন কুঠিরকে পরিত্যাগ করে চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার দেখি এখান থেকে কারা কারা বৃন্দাবন দর্শন করেছে, একবার বাহুটা দেখি। কারা কারা গেছেন বৃন্দাবন? এই তিনজন, মায়েরা কেউ যায়নি? তো বাবা, বৃন্দাবনে যেমন প্রবেশ করার এখন অনেক দ্বার আছে, অনেক দিক থেকে প্রবেশ করা যায়, কিন্তু তৎকালীন দিনে বৃন্দাবনে একটাই মুখ্য দ্বার ছিল। আর ওই মুখ্য দ্বারে প্রথম মন্দির যেটা ছিল সেটা হলো বাঁকে বিহারীর মন্দির। তো এই বাঁকে বিহারীর মন্দিরের সামনে দাঁড়িয়ে বাঁকে বিহারীকে দেখতে পেয়ে মনের আনন্দে চিৎকার করে বলে উঠল, বাঁকে বিহারী লাল কে জয় হো, বাঁকে বিহারী লাল কে জয় হো, বাঁকে বিহারী লাল কে জয় হো। তো মামা, যখন বাঁকে বিহারী লাল বলে চিৎকার করছে, ওই পথ দিয়ে একজন ছোলা ভাজা বিক্রি করতে যাচ্ছিল। সে তো রেগে গেছে, হ্যারে তুই বৃন্দাবনে এসে এমন করে বাঁকে বিহারী বলে চিৎকার করছিস কেন রে? বৃন্দাবনে এসে কি বলতে হয় গো বাবা? বৃন্দাবনে এসে রাধা নাম না গাইলে তোকে খেতেও দেবে না, থাকতেও দেবে না, তোকে দূর করে দেবে। হ্যাঁ রে, একাদশী করেছিলি? দ্বাদশীর পারণ হয়নি নিশ্চয়ই? বেশ, এই নে, আমার কাছে এক ঠোঙা ছোলা ভাজা আছে, নে তুই দ্বাদশীর পারণটা সেরে ফেল। মাধু দাস বলে যে, ও দাদা, আমার কাছে তো পয়সা নেই ছোলা ভাজা দেবার। বলে, ওরে পয়সা লাগবে না, বৃন্দাবনে এসেছিস, পয়সা কিসে? এক কাজ কর, একটা রাধা নাম আমায় শুনিয়ে দে, আর পয়সা লাগবে। বলে, রাধা নাম শোনালেই হবে? বলে, হ্যাঁ। তো চলুন, আমরা বৃন্দাবনে যখন এসেছি সবাই মিলে একটু প্রেমময়ীর নামে জয় দেব, কেমন? সবাই মিলে বলবো, প্রেমময়ী রাধারানী কে, করুণাময়ী রাধারানী কে, দয়াময়ী রাধারানী কে। আজ বৃন্দাবনে দাঁড়িয়ে মাধু দাস গাইছে সেই প্রেমময়ীর নাম। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ। 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 রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন,
রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। রাধে রাধে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়, ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়, ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়। ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়। বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায়, বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায়। দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে। তাও সবে রাধে রাধে না। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল হৃদয় গৌর আমার মন। প্রেমানন্দে হরি হরি বৃন্দাবন, যাবই আমি মধুর বৃন্দাবন, যাবই আমি মধুর বৃন্দাবন, যাবই আমি মধুর বৃন্দাবন, যাবই আমি মধুর বৃন্দাবন। তো সে তো বাবা এক ঠোঙা ছোলা ভাজা দিয়ে চলে গেল। মাধু দাস মনে মনে ভাবছে যে একাদশী করে কেউ যদি এক ঠোঙা ছোলা ভাজা দ্বাদশীর পালন করে তার পেটের অবস্থা কেমন হবে, বারবার ছুটতে হবে। মনে মনে ভাবছে যে কাউকে যদি পেতাম এই ছোলা ভাজার অর্ধেকটা তাকে দিয়ে দিতাম। কি গো, কেউ আছো নাকি গো, কেউ কোথাও আছো নাকি গো? ও মা, কি দেখছে জানেন? ওই যে বাঁকে বিহারীর মন্দির, ওই বাঁকে বিহারীর মন্দিরের গবাক্ষ দ্বার দিয়ে এক ছোট্ট বাচ্চা ছেলে হাতটা বাড়িয়ে দিয়েছে। কি গো, তোমার নাম কি? আমার নাম হলো গোপাল বন্ধু। আর তোমার নাম কি গো? আমার নাম হলো মাধু দাস। বাবা বাবা বাবা, কি সুন্দর তোমার নাম গো। শোনো না গোপাল বন্ধু, আমার কাছে না এই এক ঠোঙা ছোলা ভাজা আছে, তুমি নেবে? নিতে পারি, তবে একটা শর্ত আছে। আগে কথা দাও তুমি আমার বন্ধু হবে। বেশ, এই তোমার হাতটা দাও, আর এই তোমার হাতের উপর আমি হাতটা দিলাম। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবনে মরো, জনম জনম জীবন মরো, জনম জনম জীবনে মরো, জনম জনম জীবন মরো। বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু
হয়ে তাই গৌর শপথ করণ বন্ধু হয়ে থাকব মোরা। এইভাবে বাঁকে বিহারী লালের সঙ্গে বন্ধুত্ব পাকা করে দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বেশ কয়েক বৎসর অতিবাহিত হয়ে গেল। হঠাৎ একদিন ওই মাধুদাস তার গোপাল বন্ধুকে ডেকে বলে উঠল, গোপাল বন্ধু, ও গোপাল বন্ধু, আমার না এই বৃন্দাবনে আর ভালো লাগছে না। কেন রে মাধু, আমার মন কেমন করছে? কার জন্য রে মাধু? তোর তো তিন কুলে কেউ নাই, তো তোর কার জন্য মন কেমন করছে? জানো বন্ধু, সেই যে লীলাচলে পিপুল বৃক্ষের নিচে আমার যে ভজন কুঠিরটা আছে, আমার তার জন্য মন কেমন করছে। চলে যাবে মাধু? হ্যাঁ বন্ধু, তবে যা, যেতে চাস যা। আমি তোকে কথা দিলাম, যখন যেখানে থাকবি একবার শুধু আমায় গোপাল বন্ধু বলে ডাক দিবি। যেখানেই থাকি আমি ঠিক তোর কাছে চলে আসব। ওই গোপাল বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে মাধুদাস বৃন্দাবন পরিত্যাগ করে চলে আসলো তার সেই পিপুল বৃক্ষের নিচে তার ভজন কুঠি। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে মাধুদাস আর যৌবনে রইল না, বৃদ্ধ বয়সে পরিণত হলো। আর বৃদ্ধ বয়সই হলো মানুষের জীবনের সিদ্ধ বয়স। হাত চলে না, পা চলে না, বাহ্য কার্য করে জল নেবে সেটুকু ক্ষমতা তার নেই। বলে উঠল, বন্ধু, আজ আমার বয়স হয়েছে, আমার হাত চলে না, পা চলে না, বাহ্য কার্য করে জল নিতে পাচ্ছি না বলে এই অপবিত্র শরীরে তোমার সেবা দিতে পাচ্ছি না। তাই যে শরীরে তোমার সেবাই না লাগতে পারলাম বন্ধু, চাই না এ মানব দেহ। মনে পড়ে গেল সেই গোপাল বন্ধুর কথা। ডাক দিল, গোপাল বন্ধু, দেখা দাও বন্ধু, দেখা দাও। ভক্তির ডাকে সাড়া দিয়ে পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল নিয়ে এসে ভক্তকে শৌচ কার্য করিয়ে দিল। নিজ হাতে নব বস্ত্র পরিধান করে দিল মাধুকে। বন্ধু, জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, এই শেষের সময় তোমার কাছে যদি কিছু চাই আমায় দেবে বন্ধু। বল কি চাস, তবে দাও বন্ধু, কথা দাও, কথা দাও। আমার মৃত্যুর পর এই পিপুল বৃক্ষের নিচে তুমি নিজ হাতে আমায় সমাধিস্থ করবে, কথা দাও। কথা দিলা, আর কি চাস? এবার না, আমাকে তোমার কোলে তুলে নাও। আমি যে আর এই বার্ধক্যের জ্বালা সইতে পারছি না বন্ধু, তুলে না। ভক্তির ডাকে সাড়া দিয়ে জগন্নাথ যেমন না কোলের মধ্যে তুলে নিয়েছে, গলাটাকে জড়িয়ে ধরেছে বন্ধু। আর কেন, এবার সময় হলো। বন্ধু লয়ে চলো, ওই না ভব সিন্ধু পারে।
সময় হলো মোরে লয়ে চলো ওই না ভবসিন কুলে এবার সময় হলো লয়ে চলো ওই না ভাব সিন্ধু কুলে এবার সময় হলো নিয়ে চলো ওই না ভব সিন্ধু কুলে আমি আর কোনো বন্ধু ডাকবো না গো 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 বন্ধু দেখা দাও বলে দেখা দাও বলে এবার সময় হলো নিয়ে চলো কোলে এবার সময় হলো নিয়ে চলো ভব সিন্ধু কোলে এবার সময় হলো নিয়ে চলো ভব সিন্ধু কোলে জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ করিল জগন্নাথের কোলে মধু দেহ ত্যাগ করিল জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ করিল জগন্নাথের কোলে মধু দেহ ত্যাগ করিল বিপুল বৃক্ষের নিচে সমাধিস্থ হইল বিপুল বৃক্ষের নিচে সমাধিস্থ হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল 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 জয় নিতাই জয় রাধে। আমার লীলা আমি এখানে শেষ করলাম। একটা মিলন গান দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আবার যদি কোনো দিন কৃপা হয় আবার দেখা হবে। কালাচা ও কালাচা কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার
প্রেমময় দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও হরি কালা বল, হরি বল, চাঁদ, হরি ও বল। কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, আরে! রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মুরলি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহনে চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মুরলি, বেনি ধরে ফোনে। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মুরলি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহনে চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মুরলি, বেনি ধরে ফোনে। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো, প্রেমময়ী দাঁড়ালো।